আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাইতুল শরফ জববাড়ি একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোমেন আক্তার, সহকারী শিক্ষক গণিত ও বিজ্ঞান, বাইতুল শরফ জববাড়ি একাডেমি, কক্সবাজার। যেহেতু মহামারী করোনার কারণে আমরা বিদ্যালয়ে উপস্থিত হতে পারছি না, তাই আজকে আমরা অনলাইন কার্যক্রম শুরু করেছি। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের মুনাফা সম্পর্কে আলোচনা করব। চলো আজকে মুনাফা সম্পর্কে আমরা কিছু জেনে নিই। মুনাফা মানে কি হতে পারে? মুনাফা মানে হচ্ছে আমরা লাভ। একটা নির্দিষ্ট টাকা বা পণ্যের মধ্যে আমরা যখন ইনভেস্ট করব তখন আমরা তার মধ্যে মুনাফা পেতে পারি, অথবা অনেক সময় আমরা মুনাফাকে লাভ বলি। আবার মুনাফা যে পাবো এমন কোনো কথা নেই, আমরা অনেক সময় ক্ষতিও হতে পারে আমাদের। তাহলে লাভ কি আর ক্ষতি কি? লাভ হচ্ছে, ধর আমরা একটা জিনিস কিনলাম, যখন আমরা কিনবো তাকে বলবো আমরা হচ্ছে ক্রয় মূল্য। আবার আমরা ওই জিনিসটা একইভাবে বিক্রয় করব, তখন এটাকে বলা হয় বিক্রয় মূল্য। ধরো আমরা যে কোনো একটা পণ্য ধরো আমরা কিনলাম হচ্ছে 5 টাকা দিয়ে, আর ওটা যদি আমরা 10 টাকা দিয়ে বিক্রি করি তাহলে আমাদের বোঝা যাচ্ছে যে আমরা 5 টাকা দিয়ে ক্রয় করে বিক্রয় মূল্য যদি আমাদের 10 টাকা হয় তাহলে এটা আমাদের লাভ হয়েছে। তাহলে লাভকে আমরা প্রকাশ করব কি দিয়ে? বিক্রয় মূল্য থেকে যখন আমরা ক্রয় মূল্য বিয়োগ দিব তখন আমরা বুঝতে পারবো কত টাকা লাভ হয়েছে। আবার একই জিনিস যদি আমি 10 টাকা দিয়ে কিনে 5 টাকা দিয়ে বিক্রি করি তখন এতে আমাদের ক্ষতি হয়, আর ক্ষতিকে তখন আমরা প্রকাশ করব ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করব। তাহলে দেখো, এই দুইটা সূত্র থেকে আবার আমাদের অনেক সময় জানতে হবে বিক্রয় মূল্য কত হয়েছে। তাহলে বিক্রয় মূল্য সমান হবে, এখানে যদি লাভের ক্ষেত্রে হয় তখন বিক্রয় মূল্যটা হবে ক্রয় মূল্যর সাথে কতটুকু লাভ হয়েছে তার যোগফল। আবার একইভাবে লাভের ক্ষেত্রে যখন আমরা ক্রয় মূল্য বের করব তখন আমরা দিব ক্রয় মূল্য সমান হচ্ছে, তাহলে এখানে দেখো ক্রয় মূল্য যদি আমরা এই পাশে আনি তাহলে বিক্রয় মূল্য থেকে লাভটা বিয়োগ করব। আবার দেখো একইভাবে ক্ষতিটাও সেমভাবে আমরা নির্ণয় করতে পারি। ক্ষতিতে যখন আমরা যদি ক্রয় মূল্য বের করতে চাই তাহলে আমরা লিখব হচ্ছে ক্ষতি যোগ হচ্ছে বিক্রয় মূল্য। আবার বিক্রয় মূল্য যদি বের করতে চাই তখন হবে আমাদের ক্রয় মূল্য থেকে ক্ষতিটা বিয়োগ করতে হবে। তাহলে চলো আমরা এখন তোমাদের বইয়ের 1 নম্বর অঙ্কটা করে ফেলি। দেখো তোমাদের বইয়ে কি লেখা আছে? একটা পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা মানে আমরা কি জানি? পাইকারি মানে হচ্ছে যে অনেক কিছু পণ্য একসাথে বিক্রি করে। কাকে বিক্রি করবে? বিক্রি করবে হচ্ছে খুচরা বিক্রেতাকে। খুচরা তার মানে হচ্ছে সে একটা জিনিস বিক্রি করতে পারে, অনেকগুলো একসাথে না বিক্রি করে সে একটাও বিক্রি করতে পারে। কাকে বিক্রি করবে? আমরা কারা? ভোক্তা। আমরা ভোক্তাদের বিক্রি করবে। এখন বলছে পাইকারি বিক্রেতা হচ্ছে 20% লাভে, আর খুচরা বিক্রেতাও কি করছে? 20% লাভ করছে। একটা পণ্য বিক্রয় করছে যেটা বিক্রয় মূল্য ছিল 576 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা কত? তাহলে দেখো আমরা কিভাবে বের করব? তাহলে খুচরা বিক্রেতার ক্ষেত্রে দেখি আমরা, খুচরা বিক্রেতা 20% লাভে। দেখো এখান থেকে কি বোঝাতে? 20% লাভে। তাহলে পার্সেন্ট মানে হচ্ছে শতকরা, আর শতকরা মানে হচ্ছে সে 100 টাকার উপরে 20 টাকা লাভ করেছে। তাহলে এখান থেকে আমরা দুইটা ক্রয় মূল্য আর হচ্ছে বিক্রয় মূল্য দুইটাই বের করতে পারবো। তাহলে আমরা লিখব খুচরা বিক্রেতা 20% লাভে ক্রয় মূল্য কত টাকা হবে? 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে, তাহলে কি বলছি? বিক্রয় মূল্যটা হবে ক্রয় মূল্যের সাথে তোমার 20 টাকা যোগ করতে হবে। তাহলে হবে 100 যোগ 20, তার মানে হচ্ছে আমাদের 120 টাকা। তাহলে দেখো আমাদের এখানে একটা কথা বলেছে, খুচরা বিক্রেতা বিক্রি করছে পণ্যটা হচ্ছে 576 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখব বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য কত হবে?
বিক্রি মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে আরও কমে যাবে, তাহলে 120 ভাগ করতে হবে 120 দিয়ে। তাহলে আমরা কত দিয়ে বিক্রি করেছিল? খুচরা বিক্রি মূল্য 576 টাকা। 576 টাকা হলে ক্রয় মূল্য হবে, তাহলে তোমরা ক্যালকুলেটর এটা করে ফেলো। দেখো 100 গুণ 100 576 ভাগ 120, তাহলে হচ্ছে 480 টাকা। দেখো তাহলে আমরা কি বের করছি? খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা বের করছি। তাহলে আমরা দেখো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, তাহলে সে কার কাছ থেকে কিনছে? সে কিনেছে হচ্ছে পাইকারি বিক্রেতা থেকে, তাহলে এটা হবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। আবার দেখো তাহলে পাইকারি বিক্রেতাও সেম ভাবে কত পার্সেন্ট লাভ করেছে? 20% লাভে। তাহলে 20% লাভ থেকে আমরা বুঝতে পারছি যে তার ক্রয় মূল্য যদি কি 100 টাকা হয় তাহলে তার লাভ হবে 120 টাকা। তাহলে আমাদেরকে বের করতে বলেছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে আমরা এখানে দিব বিক্রয় মূল্য কত টাকা হবে? এখান থেকে 120 টাকা। 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/120 টাকা। তাহলে বিক্রয় মূল্য আমরা কত পেয়েছিলাম? এখানে 480 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 480 টাকা হয় তাহলে আমাদের ক্রয় মূল্য হবে, তাহলে ক্যালকুলেটর আমরা করে ফেলি, 100 গুণ 480 ভাগ হচ্ছে 120 টাকা, তার মানে হচ্ছে 400 টাকা। আর এই 400 টাকাটাই হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। আশা করেছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা দেখো 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর অঙ্কে কি বলেছে? একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। তাহলে এখন আসছে আমরা ক্ষতিতে। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো? তাহলে দেখো প্রথমে আমরা লিখবো হচ্ছে 5% ক্ষতি, আর এটা দেওয়া আছে আমাদের কি? ডালের বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 2375 টাকা। তাহলে 5% ক্ষতিতে যদি, তাহলে আমরা দেখো ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে, যেহেতু পার্সেন্ট আছে শতকরা, তার মানে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য 100 থেকে আমাদের 5 টাকা কি হবে? বিয়োগ হবে। 100 থেকে 5 বিয়োগ করলে তাহলে আমরা পাবো 95 টাকা। তাহলে আমাদের কাছে যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে পণ্যটার ক্রয় মূল্যটা আমাদের বের করতে হবে। সুতরাং বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে 100কে 95 দিয়ে ভাগ। বিক্রয় মূল্য যদি 2375 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে 100 গুণ 2, 3, 7, 5 টাকা। তাহলে ক্যালকুলেটর করি, 100 গুণ 2, 3, 7, 5 কে 95 দিয়ে ভাগ করো, তাহলে হচ্ছে
2500 টাকা। তাহলে এটা পেয়েছি আমরা পণ্যটার ক্রয় মূল্য। এখন আমার বলছে কি পণ্যটার যদি আমরা 6% লাভ করতে চাই তাহলে বিক্রি করতে হবে আমাদের 6% লাভে। তাহলে 6% লাভে আমাদের ক্রয় মূল্য হবে কত? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 6% লাভে। তাহলে 6 যদি লাভ হয় তাহলে 100 সাথে 6 যোগ করলে আমরা পাবো 100 যোগ 6 সমান হচ্ছে 106 টাকা। ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 106কে 100 দিয়ে ভাগ। আবার ক্রয় মূল্য যদি এখানে তোমার 2500 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 106 গুণ 2500কে 100 দিয়ে ভাগ। তাহলে দেখো এটার আনসার কত আসে? 106 ইন্টু 500 ভাগ হচ্ছে 100, 2650 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। তাহলে আমরা যদি 6% লাভ করতে চাই পণ্যটার উপর তাহলে আমাদের অবশ্যই 2650 টাকা দিয়ে পণ্যটা বিক্রয় করতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো 3 নাম্বার অঙ্কটা। এই অঙ্কগুলো অনেক নিয়মে করা যায়, তোমাদের যে নিয়মটা সহজ লাগবে তোমরা সেইভাবেই করবা। 3 নাম্বার কি বলছে দেখো, 30 টাকায় প্রথম কিনছে সে 10টা কলা, এরপর আবার 30 টাকায় সে কিনেছে 15টা কলা। আবার এই কলাগুলো সে কি করছে, আবার সে 30 টাকায় 12টা কলা বিক্রি করেছে। আর এটা হচ্ছে ক্রয়। তাহলে দেখো 10টা কলার দাম হচ্ছে 30 টাকা, আবার 15টা কলার দাম হচ্ছে 30 টাকা। তাহলে আমাদের একটা কলার গড় দামটা বের করতে হবে। তাহলে আমরা লিখবো এখানে 10টি কলার ক্রয় মূল্য কত? 10টা কলার ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। তাহলে সুতরাং একটি কলার ক্রয় মূল্য হবে, তাহলে 30কে আমরা যদি 10 দিয়ে ভাগ করি তাহলে পাবো কয় টাকা? 3 টাকা। আবার 15টা কলার ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। 15টি কলার ক্রয় মূল্য কত টাকা দেওয়া আছে? 30 টাকা। তাহলে সুতরাং একটি কলার ক্রয় মূল্য হচ্ছে এত টাকা। তাহলে 30কে 15 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 2 টাকা। এখন দেখো এখানে বলেছে কি একটি কলার দাম 3 টাকা, আবার এখানে বলছে কি একটি কলার দাম 2 টাকা। তাহলে আমাদের একটা দাম আনতে হবে। তাহলে আমরা কি বের করবো? গড় মূল্য কার? একটি কলার। তাহলে গড় কিভাবে নির্ণয় করে? যতটা সংখ্যা আছে সেই সংখ্যাগুলো যোগ করে, তাহলে কয়টা সংখ্যা আছে আমাদের দেখো 3 টাকা আর হচ্ছে 2 টাকা। তাহলে কয়টা সংখ্যা? এখানে একটা সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা আছে, তার মানে হচ্ছে 2টা। তাহলে আমরা কি করব? 2 দিয়ে ভাগ করব। তাহলে 5কে যখন 2 দিয়ে ভাগ করব তখন আমরা পাবো হচ্ছে 2.5 টাকা। তাহলে আমরা একটি কলার গড় মূল্যটা বের করেছি। এখন বলেছে তোমাকে সবগুলো কলা যদি তুমি 30 টাকায় 12টি ধরে বিক্রি করো তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে কত টাকা লাভ বা ক্ষতি হবে? তাহলে আমরা হচ্ছে গড় ক্রয় মূল্য বের করেছি, আমাদের এখন বিক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে বিক্রয় মূল্য কীভাবে বের করব? 30 বলেছে হচ্ছে 12টি কলার বিক্রয় মূল্য কয় টাকা দেওয়া আছে? 30 টাকা। সুতরাং একটি কলার বিক্রয় মূল্য হচ্ছে 30কে 12 দিয়ে ভাগ। 30কে 12 দিয়ে তোমরা ক্যালকুলেটর ভাগ করে দেখো, আমরা পাবো হচ্ছে 2.5 টাকা। তাহলে দেখো একটা কলা আমরা যে দামে কিনেছি সেই দামে যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের কি কোনো লাভ বা ক্ষতি কিছু হবে? তাহলে আমাদের লাভ বা কিছু ক্ষতি হবে না, যেহেতু ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য।
সুতরাং শতকরা কোনো লাভ বা ক্ষতি হবে না। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। দেখো আজকে আমরা আমাদের আজকের ক্লাসের সর্বশেষ অঙ্কটি করব 4 নাম্বার। দেখো 4 নম্বরে বলেছে বার্ষিক শতকরা মুনাফার হার, যেখানে দেওয়া আছে 10.50 টাকা। 2000 টাকার 5 বছরে মুনাফা কত? তাহলে আমাদের এগুলো জানার আগে কিছু টার্মস জেনে নিতে হবে। মুনাফা কি, মূলধন কি, মুনাফার হার, তারপর দেওয়া আছে তোমাকে সময়। ধরো ব্যাংকে আমরা কি করি, অনেক সময় টাকা জমা রাখি। যে টাকাটা আমরা ব্যাংকে জমা রাখবো সেটাকে আমরা বলি হচ্ছে মূলধন, যেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে পি দিয়ে। এই মূলধন যদি কি আমরা বছরের পর বছর যদি আমরা জমা রাখি, তাহলে ব্যাংক কী করে আমাদের কিছু পরিমাণ টাকা এটার উপরে লাভ দেয়। এই লাভটাকে বলবো হচ্ছে আমরা মুনাফা। এই মুনাফাকে আমরা প্রকাশ করব হচ্ছে আয় দিয়ে, ইন্টারেস্ট বা প্রফিট বলি আমরা। আর 1 বছরে ধরো আমি 500 টাকা রাখলাম, ব্যাংকে আমাকে 1 বছর পর দিল ধরো 550 টাকা, তাহলে এ কী করছে, সে 50 টাকা লাভ দিছে। কীভাবে লাভ দিছে? 1 বছর সময়ের জন্য। তাহলে সেটা হচ্ছে তোমার বার্ষিক মুনাফা, বার্ষিক শতকরা মুনাফার হার। বার্ষিক শতকরা মুনাফার হারকে আমরা প্রকাশ করি হচ্ছে আর দিয়ে, আর সময়টাকে আমরা প্রকাশ করি হচ্ছে এন দিয়ে। কত বছরের জন্য আমরা ব্যাংকে টাকাটা রাখছি এবং কি পরিমাণ আমরা মূলধনের উপর মুনাফাটা পাচ্ছি। তাহলে এই 4টা টার্মস দিয়ে আমরা একটা সূত্র পাবো হচ্ছে এই মুনাফা আই ইকুয়াল হচ্ছে পি আর এন। তাহলে পি সমান কি বলেছি আমি, মূলধন, আর হচ্ছে শতকরা বার্ষিক মুনাফার হার, আর সময়টা হচ্ছে এন। তাহলে এই সূত্র দিয়ে আমরা আজকে 4 নম্বর অঙ্কটা করব। দেখো 4-এ আমাদের বলছে কি বার্ষিক শতকরা মুনাফার হার। তাহলে আমরা লিখবো এখানে, মুছে দিই, দেখো এখানে বলেছে বার্ষিক শতকরা মুনাফার হার। তাহলে এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে আর দিয়ে। তাহলে বার্ষিক শতকরা মুনাফার হারকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দিয়ে। আর সমান দেওয়া আছে এখানে 10.50 টাকা, কিন্তু আমরা টাকাটা লিখবো না, কারণ আমাকে এখানে বলেছে শতকরা। তাহলে শতকরা থাকলে আমাদের অবশ্যই এখানে পার্সেন্টটা দিতে হবে। তাহলে পার্সেন্ট যখন দেওয়া থাকবে তার মানে হচ্ছে যেটা সংখ্যা দেওয়া থাকবে তাকে আমরা 100 দিয়ে ভাগ করব এই পার্সেন্টটা উঠে ফেলার জন্য। পার্সেন্ট যখন উঠে যাবে তখন আমরা একে দিয়ে দিব টাকা। দেখো এখানে একটা দশমিক আছে, তাহলে দশমিকটাকে আমরা উঠে ফেলতে হবে। তাহলে দশমিক নিয়ে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? দেখো এখানে দশমিকের জন্য আমরা প্রথমে দিলাম হচ্ছে 1, দশমিকের পরে সংখ্যা আছে তোমার হচ্ছে 2 ঘর, তাহলে 2টা সংখ্যা, তাই 2টা দিব আমরা 0। যদি আমার 3টা থাকতো তাহলে আমরা 3টা দিতাম। তাহলে এটাকে আমরা দশমিক থেকে ভগ্নাংশে প্রকাশ করে ফেলেছি। এরপর আমাদের দেওয়া আছে 2000 টাকার 5 বছরের মুনাফা। তাহলে 2000 টাকা মানে হচ্ছে আমরা ব্যাংকে টাকাটা রেখেছি হচ্ছে 2000 টাকা। তাহলে 2000 টাকা সেটা আমাদের হবে কি? মূলধন। তাহলে মূলধন পি ইকুয়াল টু হবে 2000 টাকা। আর দেওয়া আছে সময় দেওয়া আছে n ইকুয়াল টু 5 বছর। তাহলে আমাদের বের করতে হবে কি? মুনাফা। তাহলে মুনাফাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আয় দিয়ে। মুনাফা আই ইকুয়াল টু কত? তাহলে আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন। আইটা কি ছিল? মুনাফা। মুনাফা সমান মূলধন গুণন মুনাফার হার গুণন হচ্ছে সময়।
তাহলে মূলধন সমান হচ্ছে, মূলধন আমরা কত পেয়েছিলাম 2000 টাকা। তাহলে 2000 গুণ মুনাফার হার ছিল 1050কে 100 গুণন 100 দিয়ে ভাগ, আর সময় আছে আমাদের 5 বছর। তাহলে 5, এখন আমরা এটা কাটাকাটি করে ফেলি। তাহলে দেখো শূন্য এই শূন্য কাটা গেল, এখানে শূন্য একটা কাটা, এখানে শূন্য গেল কাটা। তাহলে আমরা গুণ করব 5 আর 2 হচ্ছে 10, 10কে যদি কি 105 দিয়ে গুণ করি তাহলে হবে আমাদের 1050 টাকা। তাহলে আমরা লাভ পাবো কত 1050 টাকা। তাহলে আমাদের মূলধন 2000 টাকার মধ্যে আমরা লাভ পাবো হচ্ছে 1050 টাকা। আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। এই একই অঙ্ক, এই একই নিয়ম দিয়ে, একই সূত্র দিয়ে আমরা কতগুলো অঙ্ক করতে পারবো। এখানে দেখো বইয়ের অনুশীলনীর এগুলোই তোমাদের হোমওয়ার্ক থাকবে। দেখো হোমওয়ার্ক কি থাকতেছে, অনুশীলনী হচ্ছে আমাদের 5, 9, 11, 18, আর উদাহরণ থাকবে 3, 5, 6, 7। এই একই সূত্র দিয়ে তোমরা এই 8টা অঙ্ক করতে পারবা। এই 8টা অঙ্কই তোমরা নেক্সট ক্লাসের জন্য বাড়ির কাজ করবা। শিক্ষার্থীরা আজকে আমার ক্লাস এটুকুই থাক। তোমাদের যেগুলো আমরা বাড়ির কাজ দিয়েছি সেগুলো তোমরা ঠিকমতো করবা। আর যদি তোমরা না পারো, তোমাদের যদি কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে তোমরা কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কমেন্ট করে বলবা যে তোমরা নির্দিষ্ট কোন পার্টটা তোমরা বুঝতে পারো নাই। যেহেতু করোনা চলছে, তাহলে আমরা সবাই কী করবো, অযথা ঘরের বাইরে বের হব না। আর যদি খুবই প্রয়োজন আমাদের ঘর থেকে বের হতে হয়, তাহলে আমরা অবশ্যই বাহির থেকে ফিরে এসে 20 সেকেন্ড ধরে ভালো মতো আমাদের হাতটা ধুয়ে ফেলবো। আর আমরা অবশ্যই মাস্ক পরে বের হব, মাস্ক ছাড়া কিন্তু আমরা কেউ বের হব না। তাহলে তোমরা শিক্ষার্থীরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকে এটুকুই থাক। আল্লাহ হাফেজ।